গরমের আরো খবর জানাতে যশোরের দড়াটানা এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা এবং খুলনায় শিশু হাসপাতালে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছে জুয়েলের কাছে। বেশি সময় ধরে কিন্তু যশোরের তাপদাহ চলতেছে। এই তাপদাহে প্রচণ্ড রকমের দুর্ভোগে পড়েছে বিশেষ করে শ্রমজীবী মানুষ। তারা কিন্তু এই প্রচণ্ড তাপদাহের কারণে দিনের অধিকাংশ সময় ঠিকমতো কাজকাম করতে পারছেন না, এবং বিশেষ করে রিক্সা চালক যারা আছেন তারা কিন্তু সড়কে দুপুরের বেলায় খুব একটা বের হতে পারছেন না। তারা বেশিরভাগ সময় ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন গাছের তলায়, অথবা চোখ মুখে পানি দিয়ে সতেজ হওয়ার চেষ্টা করছেন যাতে দিনের বাকিটা সময় তারা শ্রম বিক্রয় করতে পারেন। এখন যে তাপমাত্রা বিরাজ করছে দুপুরের পরে, আজকে এখন বিকেল 5টা, এখনও কিন্তু রোদ অনেকটা ঢেলে পড়লেও, সূর্য অনেকটা ঢলে পড়লেও কিন্তু বাতাসে কিন্তু প্রচণ্ড গরম অনুভব হচ্ছে। এখনও যে বাতাস যে গরম তাতেও কিন্তু মানুষ স্বস্তিতে নেই। রাস্তার পাশে আপনারা দেখতেছেন যারা শ্রমজীবী মানুষ কাজকর্ম করছে, তারা কাজের ফাঁকে ফাঁকে পাখা নিয়ে কিন্তু নিজেদেরকে শরীরকে জুড়ানোর চেষ্টা করছেন। যে যেখানে পারছেন একটু সতেজ হওয়ার চেষ্টা করছেন এই গরমে টিকে থাকার জন্য। অনেকে পানি পান করছেন, কেউ শরবত পান করছেন। এবং যশোরের যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা এতটাই বেশি হয়েছে এবছর যে বিশেষ করে পুকুরগুলো তো শুকিয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে পুকুর কাদাগুলো শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। গভীর নলকূপগুলোতে পানি উঠছে না, টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। সব মিলিয়ে কিন্তু যশোরবাসী একটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাদের সবার প্রত্যাশা যে আসলে স্বস্তির বৃষ্টিটা কখন আসবে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে একটু বৃষ্টির জন্য। আর যদি এই বৃষ্টি না হয় তাহলে এই দুর্ভোগ কিন্তু আরও বাড়বে। শ্রমজীবী মানুষ শুধু না, কৃষিজীবী যারা আছে তারাও কিন্তু এই প্রচণ্ড তাপদাহের কারণে বেশ ক্ষতিগ্রস্ত। সেই সাথে সাথে কিন্তু বয়স্ক মানুষ এবং শিশুরা যারা আছে তারা কিন্তু নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া, সর্দি, জ্বর সহ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। এবং এই আক্রান্ত পরিমাণ কিন্তু প্রতিদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এই রোগীদের সম্পর্কে জানতে আমরা আমাদের খুলনা শিশু হাসপাতালে চলে যাচ্ছি সহকর্মী তানজিম আহমেদের কাছে। 2 সপ্তাহের বেশি ধরে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ঘরে পৌঁছে যাচ্ছে খুলনা অঞ্চলে। যে তাপদাহ বয়ে যাচ্ছে এই অঞ্চলের মধ্যে, এর ফলে কিন্তু নানামুখী সংকটের সৃষ্টি হয়েছে পুরো খুলনা অঞ্চল জুড়ে। এর মধ্যে অন্যতম প্রভাব পড়েছে খুলনা অঞ্চলের যে রোগী রয়েছে, রোগীর সংখ্যা, অর্থাৎ প্রতিটি হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা এবং ধারণ ক্ষমতার বেশি কিন্তু আসলে রোগীরা আসছেন। আমরা এই মুহূর্তে যে খুলনা শিশু হাসপাতালে রয়েছি, সেখানে যে ধারণ ক্ষমতা রয়েছে আসলে 275টি। এই 275টি আসন কিন্তু গত 10 দিন সময় ধরে কখনোই কোনো আসন আসলে ফাঁকা হচ্ছে না, অর্থাৎ একের পর এক রোগী আসছে এবং চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দিতে। এর ফলে অনেককে কিন্তু আসলে বাধ্য হয়ে অন্য কোনো হাসপাতালে, প্রায় সরকারি বেসরকারি ক্লিনিকে কিন্তু স্থানান্তর করতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। আমরা এখানে এসে যে যারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলেছি। স্বাভাবিক সময়ে খুলনার এই যে শিশু হাসপাতাল, সেখানে 300 থেকে 400 জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিলেও এই সংখ্যা কিন্তু সপ্তাহ জুড়ে 700 থেকে 800 ঘরে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ দ্বিগুণের বেশি শিশু রোগী আসছেন হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। এর ফল শুধু যে খুলনা শিশু হাসপাতাল নয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতাল রয়েছে খুলনা অঞ্চলে সরকারি বেসরকারি, প্রতিটিতে কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশ বেড়েছে রোগীর সংখ্যা। কোনো কোনোটি দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত রোগী ভর্তি হচ্ছেন। এবং এইখানে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই ঠান্ডাজনিত বিভিন্ন রোগ, জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এবং এর ফলে কিন্তু শিশুরা যারা রয়েছেন তারা কিন্তু বারবার অসুস্থ যাচ্ছেন, অর্থাৎ এখানে যারা অভিভাবকরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন শিশুকে সুস্থ করে বাসায় নেওয়ার পরে আবারও তীব্র গরম, এই গরমে কিন্তু আসলে তার যে ঘাম শরীরে বসে যাচ্ছে এবং গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে আবারও চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে, হাসপাতালে আসতে হচ্ছে। এর ফলে কিন্তু এক ধরনের স্বাভাবিক যে কার্যক্রম প্রতিটি পরিবারে, সেখানে কিন্তু স্থবিরতা নেমেছে এবং হাসপাতালমুখী মানুষের সংখ্যা বেশ বেড়েছে। এর ফলে কিন্তু শিশুরা সহ স্বাভাবিক যে বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন কেউ সুস্থ অবস্থায় নেই, তাদের বেশিরভাগই নানা ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে। এবং এর ফলে কিন্তু খুলনা অঞ্চলে যে তীব্র তাপদাহ, এটি যদি না কমে সেই ক্ষেত্রে কিন্তু এই রোগীদের সংখ্যা আরও বাড়বে। এবং চিকিৎসকরা কিন্তু আসলে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন এবং যথাসম্ভব বেশি পানি পান করার কথা বলছেন, যেন যতটুকু সম্ভব তারা আসলে সুস্থ থাকতে পারেন। তো খুলনা অঞ্চলে যে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ার যে খবর, আমার কাছে এই ছিল সর্বশেষ। গরমের খবর জানছিলাম খুলনা ও যশোর থেকে।
ধন্যবাদ।